আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি কওমান ঈদান ওয়া হাযা ঈদুনা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন পবিত্র ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায়ের জন্য আমাদেরকে এই ঈদগাতে একত্রিত করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই ঈদুল আজহার আনন্দ এবং খুশি পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছি, ইসলামকে পেয়েছি, কোরআন পেয়েছি। সেই মহামানব সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায়ের জন্য ঈদগাতে একত্রিত হয়েছি। আমরা ঈদুল আজহার নামাজ পড়ে পশু কুরবানির মাধ্যমে আমরা ঈদুল আজহার যে আনন্দ, এটা আমরা উদযাপন করব। আমরা আসলে প্রতি বছর আমাদের বছর ঘুরে ঈদুল আজহা, ঈদুল ফিতর এগুলো আসে এবং আমরা প্রতি বছর প্রায় এসব আলোচনাই করে থাকি। আমরা ঈদ অর্থাৎ আমরা যে বলতেছি যে ঈদুল আজহা, এই ঈদ শব্দটা মূলত আদাত থেকে এসেছে। এর মানে হলো অভ্যাস করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর দুটো করে ঈদ দিচ্ছেন। দুটো ঈদের মাধ্যমে তিনি তার বান্দাদেরকে ক্ষমা করছেন, আমাদেরকে আনন্দ দিচ্ছেন, আমরা খুশি হচ্ছি। এর দ্বারা তিনি আমাদেরকে অভ্যস্ত করছেন, তার রহমতের প্রতি আমাদেরকে অভ্যস্ত করে তুলছেন। এই কারণে এটাকে ঈদ বলা হয়। আর একটা অর্থ হলো ঈদ মানে হলো খুশি। এখন আমরা যদি দেখি ঈদুল আজহা কেন বলি, আজহা মানে হলো অর্ধদ্বিপ্রহর, মানে হলো সকাল এবং দুপুরের মাঝখানে। আমরা নামাজের শেষে পশু কুরবানি করব, এই সময়টা কখন? সকাল এবং দুপুরের মাঝখানে। এই কারণেই এটাকে বলা হয় ঈদুল আজহা। এছাড়াও এই দিনের আরও কিছু নাম রয়েছে, যেমন ইয়ামুর নহর বা রক্ত প্রবাহের দিন। আজকে পশু কুরবানি হবে, পশুর রক্ত প্রবাহিত হবে, তার মানে আজকের দিনের পশুর রক্ত প্রবাহিত হয়, এই কারণে আজকের দিনের নাম হলো ইয়ামুন নহর। এছাড়াও আজকে পশু জবে হবে, অর্থাৎ আজকের দিনের আরেকটা নাম হলো ইয়ামুজ জবে। আরেকটা হলো ইয়ামুন নুসুক বা কুরবানির দিন। অর্থাৎ আমরা কোরআন হাদিস থেকে এই কটা একটা আজকের দিনের যে নাম, এই শব্দগুলো আমরা পাই। আমরা যদি কুরবানি শব্দের অর্থ দেখি তাহলে দেখব কুরবানি শব্দটা করবন থেকে এসেছে। এর অর্থ হলো নিকটবর্তী হওয়া, সান্নিধ্য লাভ করা। অর্থাৎ কুরবানির দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করি, আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করি। এই কারণেই আজকের দিনের নাম হলো কুরবানি। আমরা যদি কুরবানির যে গুরুত্ব এটা যদি দেখি তাহলে দেখব যে সূরা কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রবের উদ্দেশ্যে কুরবানি করুন এবং সালাত আদায় করুন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন যে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তার মানে আমাদেরকে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে। এটাও হলো কুরবানির একটা গুরুত্ব। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে পশু কুরবানি করো, এই পশু কুরবানির কোনো রক্ত এবং মাংস আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মাঝে যে তাকওয়া যেটা রয়েছে, আল্লাহর যে ভয়, তোমরা যে আল্লাহর ভয়ে যে পশু কুরবানি করছো, তোমরা যে আল্লাহর ভয়ে যে ঈদ উদযাপন করছো, এই জিনিসটাই আল্লাহর কাছে পৌঁছে। এটা আমরা কুরবানির গুরুত্ব সংক্রান্ত যে আয়াতগুলো, সেই আয়াতগুলোতে আমরা এগুলো পাই। আমরা যদি দেখি কুরবানির যে ফজিলতটা, আসলে সেখানে
সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে মা হাযিহিল আদাহিয়া, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদুল আজহা এটা আসলে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হে ঈদুল আজহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এটা বুঝলাম, তো এটাতে আমাদের কি ফায়দা বা আমাদের কি উপকার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শাআরাতি হাসানা, যে তোমরা যে পশু কুরবানি করে থাকো, এই যে পশুটা কুরবানি করো এই পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দান করেন। তার মানে এটা হচ্ছে যে ফজিলত, সেই ফজিলত আমরা বুঝতে পারি যে আমরা যে কুরবানিগুলো করি আল্লাহ রাব্বুল আলামিন এই পশুর শরীরে যতগুলো পশম আছে এই পশমের বিনিময়ে একটা করে নেকি দেন। এই যে ফজিলত গুরুত্বগুলো কোরআন হাদিসে আলোচনা করা হয়েছে, আমরা যেগুলো কোরআন হাদিস থেকে পাই। আমরা যদি কুরবানির যে ইতিহাস এটা যদি দেখি তাহলে দেখব মানব জাতির যখন শুরু হয় আদম আলাইহিস সালামের মাধ্যমে, আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিলের যে ঘটনা এটা আমরা জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে এই ঘটনাটা তুলে ধরে বলছেন যে আসলে কুরবানিটা কিভাবে এসেছিল। যে অতলা আলাইহিম নাবা ইবনা আদম বিল হাক্কি ইজ কররাবা কুরবানান ফাতুকাব্বিল মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনহু আখর ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। অর্থাৎ ওয়াতলু আলাইহিম নাবা আদম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে কি করুন, বর্ণনা করুন, নাবা বর্ণনা করুন, বানি আদম নাবা ইবনে আদম, যে আদমের পুত্রদের ঘটনাটা আপনি বর্ণনা করুন। বিল হাকিস করবানান কুরবানান ফাতুকাব্বিল মিন আহাদিহিমা, যে তারা যখন কুরবানি করলো তখন একজনের কুরবানিটা কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর একজনের কুরবানি কবুল হলো না। অর্থাৎ এই ঘটনা আমরা জানি যে হাবিল কাবিল 2 ভাই, তারা এক জায়গায় যেয়ে তাদের ফসল একজন পশু রেখে দিল, আসমান থেকে আগুন এসে একজনেরটা পুড়ে ছাই করে দিয়ে গেল, আর একজনেরটা অক্ষতই রাখলো। তার মানে যারটা পুড়ে গেল তারটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। কিন্তু আমাদের এটা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা উম্মতের কুরবানি সিস্টেম এরকমই ছিল যে তারা এক জায়গায় রেখে দিত, আগুন এসে যারটা আগুন দিয়ে পুড়ে যেত তারটা কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো, যারটা হয়নি তারটা ওইভাবে থাকতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিটা তুলে দিলেন যে রাসূলের যারা উম্মত আমরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দয়া করলেন, সেটা হলো যে আমরা যেন যে পশুরাই কুরবানি করি সেই পশুর গোশত খাওয়ার ব্যবস্থাটা তিনি করলেন। অর্থাৎ ওই সিস্টেমটা আর রাখলেন না যে আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাবে, যদি পুড়ে ছাই হয়ে যেত তাহলে আমরা কোনো কিছু খেতে পারতাম না। তো রাসূলের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাটা করলেন যে না, তোমার উম্মত যারা আছে তারা পশু কোরবানি দেবে, যেটা কবুল হবে, সেটা কিয়ামতের দিন জানতে পারবে, কিন্তু পশুর গোশত তারা খেতে পারবে। তো এই যে একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে দিলেন। এরপরে আমরা যদি দ্বিতীয় যে ইতিহাস যদি আমরা দেখি তাহলে যেটা দেখব সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যে ঘটনা, যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে ইন্নী আরাফিল মানাম আইয়াজবাহুকা, যে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে আমি স্বপ্নে দেখলাম, এটি বসেন তিনি তার পুত্র ইসমাইলকে বললেন যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি, তো ফানজুর মাজা তারা, তোমার অভিমতটা কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেটি পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা উল্লেখ করছেন যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যে তারপরে পিতা পুত্র আমার কাছে যখন আনুগত্য স্বীকার করে জবেহের অবস্থায় পৌঁছেল তখন আমি কি করলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তা রুইয়া, যে আমি তখন ইব্রাহিমকে ডেকে বললাম যে হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যে প্রমাণিত করেছো। এখানে কোরআনের একটা হেকমত জিনিসটা দেখেন যে কোরআন আসলে কতটা বিজ্ঞানময়, কোরআন কতটা হেকমত আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে হেকমতটা প্রয়োগ করলেন সেটা হলো যে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতো যে আপনি আপনার পুত্র ইসমাইলকে আল্লাহর জন্য জবে করে দেন, তাহলে
এই বিষয়টা করাটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একদম ফরজ হয়ে যেত, করাই লাগতো। কিন্তু তিনি সরাসরি জিব্রাইলের মাধ্যমে নির্দেশ না দিয়ে তিনি নবীদের স্বপ্ন যেহেতু সত্য, এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে জবে করতেছেই, এই পর্যন্তই। জবে হয়ে যাওয়ার পরের মুহূর্তটা আর দেখাই নাই, জবে করতেছে এইটুকু তিনি স্বপ্নে দেখছেন যে তিনি তার পুত্রকে জবে করতেছেন। যেহেতু নবীদের স্বপ্ন সত্য, তো নবী এই নির্দেশ মোতাবেক তার পুত্র ইসমাইলকে নিয়ে জবে করার পর্যায়ে চলে গেছেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুলিল জাবিন, তারা আনুগত্য প্রদর্শন করলো এবং জবের পর্যায়ে চলে গেল। তখন কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, কারণ স্বপ্নটা কোন পর্যন্ত দেখানো হয়েছিল, জবেও হচ্ছে, জবেও হওয়ার পরে তার দেখাই নাই। এখন যে কোনো ছুরি যদি নবীর গোলায় হোক আর সাধারণ মানুষের গোলায় হোক, কারো গোলাতে যদি চালিয়ে দেওয়া হয় সে তো মারা যাবে, এটুকু তো নিশ্চিত। তো এখন স্বপ্ন দেখানো হয়েছে, জবে করতেছে এই পর্যন্ত, যেহেতু তারপরের স্টেপ আর দেখানো হয়নি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তা রুইয়া, অর্থাৎ হে ইব্রাহিম, স্বপ্নকে তুমি সত্য প্রমাণিত করেছ, স্বপ্ন যেটুকু ছিল ওই পর্যন্তই তোমাকে তুমি সত্যে প্রমাণিত করেছ, তোমার আর তুমি আনুগত্য প্রদর্শন করেছ। অর্থাৎ তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে কবুল করে নিয়ে পরবর্তী উম্মতের জন্য, পরবর্তী জাতির জন্য এটা তিনি করলেন। তার বদলে সেখানে দুম্বা রাখা হলো, সেটা বিশাল ইতিহাস। জিবরাইল আলাইহিস সালাম এসে ইসমাইলকে সরিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সেখানে দুম্বা রেখে দিলেন। এখন আমরা যদি দেখি, আসলে এটা তো আমরা ইতিহাস দেখলাম যে আদম আলাইহিস সালামের পুত্রদের ইতিহাস এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা। আমরা যদি মুসলিমদের আসলে এই কুরবানিটা আসলে আমাদের একটা ইতিহাস এবং ঐতিহ্য। যেমন আমরা হয়তো মনে করতে পারি যে না, এটা ঈদের 2 রাকাত নামাজ পড়লাম, পশু কুরবানি করলাম, হয়ে গেল, না, এটা আমাদের একটা মুসলিম জাতির যে ইতিহাস এবং ঐতিহ্য বা সংস্কৃতি যেটা বলি আমরা, এটার একটা অংশ। যেমন বিভিন্ন জাতির আনন্দ উৎসবের একটা দিন আছে, যেমন খ্রিস্টানরা 25শে ডিসেম্বরকে তারা মনে করে যে ওই দিন জিসাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। যদিও ইতিহাসে বা কোরআন হাদিস দিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে আসলে ডিসেম্বর মাসে ঈসা আলাইহিস সালামের জন্মই হয় নাই। ঈসা আলাইহিস সালামের জন্ম, অর্থাৎ ওই সময়কার যদি আবহাওয়া আমরা দেখি, কোরআন যেভাবে বলছে যে ঈসা আলাইহিস সালামের জন্মের সময়কার যে ঘটনাটা কোরআন যেভাবে উল্লেখ করেছে বা হাদিস যেভাবে বলেছে, এবং ওই সময়কার আরবের যদি আমরা প্রাকৃতিক যে পরিবেশ যেটা দেখি, তাহলে আসলে ডিসেম্বর মাস হয় না, এটা আসলে জুন বা জুলাইয়ের দিকে হয়। তো সেটা ভিন্ন ইতিহাস। কিন্তু খ্রিস্টানরা 25শে ডিসেম্বরকে তারা মনে করে যে যীশু খ্রিস্টের বা ঈসা আলাইহিস সালামের জন্মদিন। তো বৌদ্ধরা পালন করে 22শে মে, হিন্দুরা 12 মাসে আরও 13টা, আর মুসলিমদের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এছাড়াও তো মুসলিমরা বিভিন্ন এভাবে আমরা আমাদের ইতিহাস হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমরা যদি এখন দেখি যে আসলে এই কুরবানির যে আমরা যেগুলো দেখলাম গুরুত্ব ফজিলত, এগুলো তো আমরা জানি, এগুলো শুনলাম। আসলে এই কুরবানি যখনই আসে আমরা দেখি যে আমাদের যে ইতিহাস এবং সংস্কৃতি যেটা, এটা আসলে ধ্বংসের বা এটাকে ধ্বংসের একটা অপচেষ্টা চালানো হয়। যেমন একদল কুরবানি আসলেই তারা সামাজিক বন্টনের বিরুদ্ধে এবং কুরবানির গোশত 3 ভাগ করা যাবে না এটার বিরুদ্ধে ফতোয়া দেয়। যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে তোমরা কুরবানির গোশতকে নিজেরা খাও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও, অভাবগ্রস্তদের দাও। যারা চায় মানে হলো যারা গরিব দুস্থ, যারা খেতে পারে না, তারা চায় তোমার কাছে কিছু চায়, তাদেরকে দাও। আর যারা চায় না তারা হলো তোমার আত্মীয় স্বজন, তারা চায় না, তাদেরকেও দাও। তার মানে আত্মীয় স্বজনের একটা ভাগ, গরিবদের একটা ভাগ আমরা হাদিস থেকে জানতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেক বড় একজন হাদিস বিশারদ সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য নিজেই দোয়া করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দান করেছিলেন, এমন এলেম যে অন্যান্য সাহাবীদের এলেম ব্যাখ্যা করার তার ধারে কাছে ছিল না। তিনি ছোটোবেলাতেই রাসূলের দরবারে বসেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করছিল, কোনো সাহাবী উত্তর দিতে পারে নাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা জানতো। তো পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা বলছে যে আমি এটা জানি, এটার উত্তর এটা হবে।
তো সাহাবীরা জিজ্ঞেস করলো, তো তখন বললেন না কেন? তো তিনি বললেন যে ওখানে সব বয়স্ক সাহাবীরা বসে আছে, মুরব্বীরা বসে আছে, আমি জানলেও তো বলাটা বেয়াদবি হয়ে যায়। তার মানে দেখেন, একটা ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাস তখনই এত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ জানতেন। তার মানে সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগ করতে বলেছেন, আর আমরা বলতেছি 3 ভাগ করা যাবে না। সামাজিক বন্টনের বিরুদ্ধে মাসলা দেওয়া হচ্ছে। এখন সামাজিক বন্টন ব্যবস্থায় যদি না থাকে, তাহলে এই সমাজে মানুষ বসবাস করে কেন? একজন যদি আরেকজনের বিপদেই যদি আমরা এগিয়ে আসতে না পারি, তাহলে এই সমাজের মানেটা কি? এই সমাজের তাহলে থাকার কি অর্থ থাকতে পারে? যে একজন গরিব মানুষ, সে কুরবানি দিন উপলক্ষে সমাজ তাকে কোনো সাহায্য করছে না, সমাজের যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে তারা তাকে কোনো হেল্প করতে পারতেছে না, তাহলে সে সমাজে থেকে কি করবে? তার মানে এটাকে আসলে সমাজের যে একটা ঐক্যতা, এটা নষ্ট করার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এছাড়াও দেখবেন অনেকে বলে যে গরুর বা যে পশুগুলো আমরা কুরবানি করি এগুলোর প্রাণ আছে, এগুলোকে আমরা কেন হত্যা করছি? তো তারা এগুলো বলে, আবার তারা ঠিকই বিভিন্ন রেস্টুরেন্টে যেগুলো খায় ওগুলোরও তো প্রাণ আছে। এখন শেষ যে কথাটা বলবো সেটা হলো, কুরবানি আসলে আমাদের ইবাদত, ইতিহাস, ঐতিহ্যর পাশাপাশি এদেশের অর্থনীতিতেও কুরবানির একটা ভূমিকা আছে। যেমন 2024 সালের যে একটা জরিপ, সেটা হলো যে গত বছর ঈদুল আজহাতে মোটামুটি 48 লাখ গরু কুরবানি করা হয়েছে এই দেশে, আর 50 লাখের অধিক হলো ছাগল জবাই করা হয়েছে। এটা জরিপ করছে আর কি, সরকারিভাবে একটা জরিপ থাকে, ওটা চামড়ার যে বিক্রি হয় ওটার একটা হিসাব করে তারা এই হিসাবটা করে। তো এখন দেখেন, যদি 48 লাখ গরুকে গড়ে 1 লাখ টাকা করে ধরা হয়, তাহলে হিসাব হয় 50,000 কোটি টাকা। আর 55 লাখ ছাগল এবং ভেড়া সব মিলে 50 লাখ ছাগল আর 4 লাখ ভেড়া বা আরও কিছু পশু আছে, এগুলো নিয়ে 55 লাখ ছাগল ভেড়ার যদি গড় দেওয়া হয় 13,000 টাকা করে, তাহলে আসে 7,000 কোটি টাকা। তার মানে গরুতে 50,000 কোটি টাকা, ছাগল ভেড়াতে 7,000 কোটি টাকা, তাহলে মোট হলো 57,000 কোটি টাকা। এখন 57,000 কোটি টাকার গরু, ছাগল, ভেড়া জবে করা হয়েছে, এটা গত বছর। এটাকে এখন 3 ভাগ করলে হয় 19,000 কোটি টাকা। তার মানে 19,000 কোটি টাকার গোস্ত শুধুমাত্র গত বছর গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে, আর 19,000 কোটি টাকার গোস্ত আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করা হয়েছে। এখন 2025-26-এ যে অর্থ বছর, এই অর্থ বছরে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় বাজেট ঘোষণা করছে হলো 10,000 কোটি টাকা। আমরা একদিনে কুরবানি করে অর্থনীতিতে যোগ করতেছি 57,000 কোটি টাকা, আর একটা মন্ত্রণালয় দুর্যোগ হলে বা বন্যা হলে যে ব্যবস্থাপনা করতে হবে এটার জন্য তারা রাখতেছে 10,000 কোটি টাকা। তার মানে এছাড়াও দেখেন যে প্রতি বছর যে জাকাত দেওয়া হয়, এখান থেকে আসে 15 থেকে 20,000 কোটি টাকা। সবাই যদি দেয়, যাদের উপরে ফরজ আছে, অনেকে তো ফাঁকি দেয়, কিন্তু তারাও যদি দেয় তাহলে সেখানে 35 থেকে 40,000 কোটি টাকা হয়। অর্থাৎ আমরা একদিনে কুরবানি করে যে টাকা অর্থনীতিতে যোগ হয়, এটা যদি সরকার ঠিকভাবে গরিবদের মাঝে বিতরণ করে, তাহলে রাষ্ট্রের থেকে আলাদা কোনো বাজেটই দিতে হবে না এবং খরচই করতে হবে না। এটা একদিনে আমরা যেটা করতেছি সেটা 10 বছরে একটা রাষ্ট্র এটা করতে পারতেছে না। তার মানে আমাদের এই কুরবানির দ্বারা তো আসলে আমাদের শুধু গোস্ত খাওয়াই হচ্ছে না, এদেশের অর্থনীতিতে আমরা ভূমিকা রাখতেছি। তো এই কারণে যারা পশুপ্রেমী হয় বা যারা কুরবানির বিরুদ্ধে অপচেষ্টা চালায়, এদের আসলে মূল লক্ষ্যটা ওটাও থাকে যে দেশের অর্থনীতিটা ধ্বংস করারও একটা কূটচাল থাকতে পারে। তো এই জন্য আমরা এসব ব্যাপারে সচেতন থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, কুরবানির ঈদ আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।